আমার নবী বলছেন চাচা আমিও যাব চাচা। বলছেন ভাতিজা আমি তোমাকে নিয়ে যাব না, এত দূরের রাস্তা ভাতিজা আমি তোমাকে নিয়ে যাব না, যদি নিয়ে যাই তবে এত রোদ আছে ভাতিজা তোমাকে রোদ লাগিবে, যদি তোমাকে রোদ্র লাগে তাহলে কষ্ট পাবে ভাতিজা, তোমাকে নিয়ে যাব না। আমার নবী বলছেন চাচা চাচা গো কার কাছে রেখে যাবেন চাচা, আমার মা নাই বাবা নাই কার কাছে রাখবেন, আমাকে একটু নিয়ে চলেন চাচা। আবু তালেব সঙ্গে সঙ্গে আমার নবীকে টেনে বুকে লাগিয়েছে, ভাতিজা যখন যাবে চলো তোমাকে নিয়ে যাই। বেরাদার বন্ধুগণ বাবা আমার নবীকে নিয়ে যাচ্ছেন বাবা কোথায়, আমার নবীকে মুলকে সামনে রাস্তা ধরেছেন যাওয়ার জন্য। ও যুবকেরা যেমনই বাবা রাস্তা ধরেছে গো, ও সোনা মালিকেরা আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটে গো আমার নবীকে রোদ লাগে। আমার আল্লাহ বলেছেন আমি সব সহ্য করতে পারিব, আমার নবীর কষ্ট হতে দেব না। আমার আল্লাহ বলছেন আমি সব সহ্য করব, আমার নবী কষ্ট পাবে এটা আল্লাহ আমি সহ্য করব না। বেরাদার বন্ধুগণ বাবা আমার আল্লাহ বলছেন ওরে মেঘের ফেরেশতারা দেরি করো না, একখানা মেঘের টুকরা নিয়ে আমার নবীর মাথার উপরে রেখে দাও, আমার নবীকে যেন ছায়া করে চলে। ও যুবক বন্ধুগণ ও সোনা মানিকেরা একখানা মেঘের টুকরা আমার নবীর মাথায় রেখে দিয়েছেন বাবা। মেঘ দুই প্রকার, একটা হলো কালো আর একটা হলো বাবা সাদা। ওই সাদা মেঘের টুকরা খানা আমার নবীর মাথার উপরে রেখে দিয়েছেন বাবা। আমার নবী যদি ডান দিকে চলে মেঘের টুকরা খানা ছায়া করে ডান দিকে চলে, আমার নবী যদি বাম দিকে চলে মেঘের টুকরা খানা ছায়া করে বাম দিকে চলে, আমার নবী যদি দাঁড়িয়ে যায় মেঘের টুকরা খানা ছায়া করে দাঁড়িয়ে যায়, আমার নবী যদি চলতে লাগে মেঘের টুকরা খানা ছায়া করে চলতে লাগে। বাবা গো আমার নবীকে যে ছায়া করে যায় কেউ বুঝতে পারে না, কিন্তু আমার নবীর বুঝতে অসুবিধা হলো না। দলের মধ্যে যারা ছিল এরা কিন্তু কেউ জানতে পারে না যে আমার নবীকে ছায়া করে যাচ্ছে মেঘের টুকরা খানা, কেউ জানতে পারে না, কিন্তু আমার নবী সব বুঝে গেছে, চলে যাচ্ছেন চলে যাচ্ছেন। সুবহানাল্লাহ। মেঘ গেছে ছায়া করে মোর নবীর মাথাতে, আর সর্প এসে হাওয়া করে মোর নবীর গায়েতে। মেঘ গেছে ছায়া করে মোর নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করে মোর নবীর গায়েতে। সামনে দুটি হাত রহমতের সাকিনা, সামনে দুটি হাত রহমতের সাকিনা, দিন দুনিয়ার বাদশা যে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে এই এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, দাঁড় হয়ে দেখো না, খুশবুর সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা যে তাজদারে মদিনা। ও শিশু বেলায় দয়ার নবী জ্ঞানের একদিন ময়দানে, সূর্য টুকুর লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। শিশু বেলায় দয়ার নবী জ্ঞানের একদিন ময়দানে, ফেরেশতারা লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। সামনে দুটি হাত রহমতের সাকিনা, সামনে দুটি হাত রহমতের সাকিনা, দিন দুনিয়ার বাদশা যে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে এই এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, দাঁড় হয়ে দেখো না, খুশবুর সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা যে তাজদারে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। মেঘ এসে ছায়া করে যায় কেউ বুঝতে পারে না, এক আল্লাহওয়ালা রাহিব ছাদের ওপরে চেপে চেপে দেখছেন যে মেঘের টুকরা খানা এত নিচনে কেন দেখা যায়।
রাহেব ভাবছেন, ছাদে চেপে দেখছেন যে মেঘের টুকরা তো জীবনে এত নিচে দেখিনি, আজকে নিচে কেন ভাসে? রাহেব বুঝে গেল ওই দলের মধ্যে হয় কোন আল্লাহর ওলি আছে, নচেৎ আল্লাহর নবী আছে। রাহেব চট করে নিচে নামলো, নামার পর বলছে ওরে তোরা কে আছিস, তাড়াতাড়ি যা। আর ওই যে দেখো দলটা চলে আসছে, নিমন্ত্রণ করে আমার বাড়িতে দুটা খাওয়া দাওয়া করে যাবে। এইদিকে নিমন্ত্রণ করতে আসছেন আবু তালেবের সাথে যারা ছিল, বলে হুজুর এখন চলতে পারি না, একটু গাছের তলাতে আরাম করব, তারপরে আবার চলবো। একটা গাছের তলাতে বসে গেছেন, আমার নবীও বসে গেছেন। যেমনই আমার নবী বসেছেন, বাবা গো ওই দিক থেকে একটা লোক এসে বলছেন আপনাদের মধ্যে মালিক কে আছে? আবু তালেব হাত তুলেছে, আমি আছি। বললেন যাবেন কোথায়? বলল যাব মুলকে শাম। বলল মুলকে শাম যাওয়ার আগে ওই যে রাহেব নিমন্ত্রণ করেছে, দুটা খাওয়া দাওয়া করে যাবে। তো ফিরির খাবার পাইলে কে ছাড়ে? তো লোকজন আলোচনা করছে যে আমরা এতবার এই রাস্তাতে গেলাম, নিমন্ত্রণ পেলাম না, আর একটা 12 বছরের ছেলেকে নিয়ে আসলাম তো নিমন্ত্রণ পেয়ে গেলাম, এই ভাগ্য কত। তো যাকে যখন নিমন্ত্রণ পেয়েছি তো যেতে হবে। আবু তালেব বলল ঠিক আছে সবাই চলো তাহলে। একটা লোক প্রশ্ন করছে, হুজুর আমরা যে যাব সবাই, তো আমাদের এত মালগুলা আছে, এই মালের কাছে কে থাকবে, কে জোগাবে? একটা লোক বলছে আবু তালেবকে, হুজুর এক কাজ করেন, আপনার তো 12 বছরের ভাতিজা, উনাকে মালের কাছে রেখে দেন, মাল জোগাক, আমরা সবাই খাওয়া দাওয়া করব, লাস্টে আপনার ভাতিজার জন্য কিছু নিয়ে চলে আসবো। আমার নবী মনে মনে বলছে যে আরে বেটা যা, কে খাইতে দেখছি। আসলে আমার নবীর জন্য নিমন্ত্রণ করছে, আর আমার নবীকে রেখে যাবে, খাইতে দিবে ভাই? যা সাহার নিয়ে ভাগাই। আমার নবী বলছেন ঠিক আছে চাচা, যখন তোমরা বলছো আমি মালের কাছে থাকছি, তোমরা খাওয়া দাওয়া করে এসো। আমার নবী বসে আছেন, আর ওই দিকে বাবা যত লোকজন ছিল সবাই খাওয়ার জন্য রাহেবের দরবারে হাজির হলো। লাইন ধরে বসেছে, থালা দিয়েছে, পাতা দিয়েছে, ভাত এখনো দেয়নি। রাহেব বলছে দাঁড়াও, ভাত দিতে হবে না, আগে ছাদের উপর থেকে আসছি। ইয়ারা বলছে নিমন্ত্রণ দিয়ে ছাদে কি আনতে যাবে, লাদন আনতে যাবে নাকি রে? তো যাকে দেখা যায় কি আনতে গেল। রাহেব কি দেখতে গেছিল? রাহেব জানে যদি আল্লাহর নবী হয় তবে আমার বাড়িতে আছে, আর নবী যদি আমার বাড়িতে থাকে গো, তবে মেঘের টুকরা খানা আমার ছাদের উপরে থাকার কথা। যেমন রাহেব ছাদের উপরে যাচ্ছেন বাবা গো, তাকিয়ে দেখছেন ওই মেঘের টুকরা খানা ছাদের উপরে নাই। দেখছেন বাবা মেঘের টুকরা খানা ওই রাহেবের ছাদে নাই, ওই মেঘের টুকরা খানা ওই গাছের উপরে ছায়া করে আছে। রাহেব চট করে নিচে নামলো, বলে ভাত দিবি না, দাঁড়া। আচ্ছা বলো তোমাদের মধ্যে কি গাছের তলাতে কেউ আছে? লোকজন ভাবলো এই বেটা জানলো কি করে রে? আবু তালেব বলল হ্যাঁ একজন আছে, আমার ভাতিজা 12 বছর বয়স। বলছে ওকে নিয়ে এসো, না হলে কেউ ভাত খাইতে পাবে না। ই ভাবলো যে যাইলি আসি, আমার নবীকে নিয়ে আসা হইলো। আমার নবী চলে আসলেন। এবার রাহেব বলছেন দাঁড়াও, এবার আমি ছাদের উপর থেকে আসি। যেমনই রাহেব ছাদের উপরে যাচ্ছেন বন্ধুরা, যে মেঘের টুকরা খানা আর গাছের ওপরে নাই, নজর করে দেখছেন বাবা ওই মেঘের টুকরা খানা রাহেবের ছাদের ওপরে ছায়া করে আছে। জোরে বলুন, মেঘের টুকরা খানা রাহেবের ছাদে ছায়া করে আছে। রাহেবের চিনতে অসুবিধা হইল না যে নবী কোনটা, ই চিনে গেল।
নিচে আসলো, এবার খাওয়া দাওয়া শুরু করেছে, খাওয়া উর্জ ভাই করেছে আর বলছে পেট ভরিয়ে খাওয়া। ফ্রির খাবার পাইলে কে ছাড়বে? বিয়ে বাড়িতে দেখেছেন কোন কোন এমন লোক থাকে খায়া খায় ডোড়া পর্যন্ত ছিঁড়ে দেয়। আমাদের সাইডে আছে ভাই, ডোড়া ছিঁড়বে ওর সপ্তাহ সপ্তাহ দৌড়া লাগাইতে হবে, ছিঁড়ে দেয় খায়া। তো খাচ্ছে আর সব জায়গাতে একটা লোক জোকারি থাকে, ওই খাওয়ার দলের মধ্যে একটা জোকারি লোক ছিল, ওই লোকটা খাচ্ছে আর ঢেকুরছে আর বলছেন আল্লাহ তুমি খিলাইলা আমি খাইনু কাহরি বাপের খাইনি। রাহে বলছে তুই আমার দানা খাইয়ে বলছিস কাহরি বাপের খাইনি। আবু তালেব বলছে পাগলা এরকম কথা বলে খাইতেই দিবে না, চুপ থাক। আবু তালেব বুঝাইলে হুজুর ছেড়ে দেন, পাগলা কিছু বুঝে না, দেখ আর বলবি না ভুল করেও। তো যার যেটা অভ্যাস আছে ও কি ছাড়তে পারবে? আবার খাচ্ছে খেতে খেতে বলছে আল্লাহ তুমি খিলাইলা আমি কাহিনু কাউরি বাপের খাইনি। রাহে বলছে তোর লল্লিতে হাত ভর আর আমার ভাত ভরিয়ে দে, তুই যখন কাহুরি দানা খাইসনি আমার ভাত দে। আবু তালেব বুঝাইলে হুজুর ছেড়ে দিন, পাগলা মানুষ কিছু বুঝে না। এবার খাওয়া দাওয়া শেষ হলো বন্ধুরা, যেমনই খাওয়া দাওয়া হলো গো, এবার রাখে বলতে লাগলো বলো গো এই 12 বছরের ছেলেটার মালিকে আছে বলো? আবু তালেব বলল আমি আছি। বলল আবু তালেব যদি কিছু মনে না করো তবে তোমার ভাতিজাকে নিয়ে আমি 5টা মিনিট ঘরে নিয়ে যাব, কোনো আলোচনা করব। আবু তালেব বলছেন রাগে আপনি আমাদের নিমন্ত্রণ করেছেন, ভালোবেসেছেন, 5টা মিনিট কেন আপনি যতক্ষণ পারেন আমার ভাতিজাকে নিয়ে যান। বাবা গো এবার আমার নবী মুস্তাফাকে নিয়ে রাহেব জান ঘরের মধ্যে চলে গেছেন, ভিতর থেকে তালা বন্ধ করে দিয়েছেন। বাবা গো রাহেব কেন ঘরের মধ্যে গিয়েছিলেন? বাবা আমার নবী মুস্তাফাকে একটা উঁচু জায়গাতে দাঁড় করিয়ে দিয়েছেন। বাবা রাগে মুখে কথা বলে না, আমার নবীর চতুর্দিকে যেন ঘুরতেছে। ও যুবক বন্ধুরা রাহেব কেন ঘুরতেছিল? বাবা আমার নবীর চতুর্দিকে কেন ঘুরতেছিল? রাহেব জানে যদি শেষ জামানার নবী হয় তবে নবীর পিঠের উপরে মোহরে নবুয়ত লাগা থাকবে। কেউ যদি একবার চুমা দিয়া দেয় তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। রাহেব ওই মোহরে নবুয়ত চুমার জন্য ঘুরতে ছিল রে বাবা। ও যুবক বন্ধুগণ বাবা এবার রাহেব যখন চতুর্দিকে ঘুরে যদি কেউ বুঝতে না পারে, আমার নবীর বুঝতে অসুবিধা হলো না, আমার নবী বুঝে গেল রাহেব আমার চতুর্দিকে কেন ঘুরতেছে। বলছেন রাহেব আর তোমাকে ঘুরতে হবে না, ঘুরতে হবে না, এক কাজ করো এসো তোমার আশা পূরণ করে নাও। আমার নবী মুস্তাফা নিজের জামাখানা নিজের কামিজখানা যেমনই উঠিয়ে দিয়েছেন বাবা, যেমনই উঠাবো রাহেব দৌড় দিয়ে গেল আর আমার নবীর মোহরে নবুয়তকে চুমা দিয়ে দিল। যেমনই চুমা দিতে নাই আমার নবীর জবান থেকে বেরিয়ে গেল ও গো রাহেব তুমি আজকে আমার মোহরে নবুয়তকে চুমা দিয়ে দিয়েছ, যাও যাও আমি নবী তোমাকে বলে দিলাম যাও যাও তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। জোরে বলুন তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। বাবা গো এবার আমার নবী চলে আসলো বাইরে। আবু তালেব বলছেন আচ্ছা, রাহেব বলছেন হ্যাঁ গো আবু তালেব আপনার ভাতিজাকে কোথায় নিয়ে যাবেন? বলে মুলকের শাম। বলে খবরদার যেও না। বললো কেন? বলে আপনার ভাতিজাকে যদি মুলকের শাম নিয়ে যান তবে চিন্তা ঘুরতে দেবে না। বললো কেন গো? আমার ভাতিজা কাউকে গালি দেয় নাই, আমার ভাতিজা কাউরি কাঁচারে পা দেয় নাই, আমার ভাতিজা কাউকে অন্যায় কথা বলে না, আমার ভাতিজা ওই গরিবকে মাইলের পাল মাইল হাইট হেঁটে দেখতে যায়, আমার ভাতিজাকে কেন ঘুরতে দেবে না? তখন বলেছিলেন আবু তালেব আপনার ভাতিজা সাধারণ নয়, আপনার ভাতিজা যদি বই তবে শেষ জামানার নবী আছে। এই আপনার ভাতিজা যখন 40 বছর হবে তখন ইসলাম প্রচার করবে, এই 40 বছর বয়সে তখন ইসলাম প্রচার করবে গো বাবা গো। আর ইহুদিদের ধর্মকে বাতিল করে দিয়া ইসলাম ধর্ম চালু করবে। এই জন্য ইহুদিরা যদি এখন দেখে নাই তবে নবীকে ঘুরতে দেবে না। আবু তালেব ভয় পেয়ে গেল, জানি না আমার
ভাতিজাকে যদি নিয়ে যায় তবে বিপদ চলে আসতে পারে। বাবা গো, যত মাল সম্পত্তি গুলা ছিল, কত মাল গুলা ছিল কাছের বুসরা শহরে বিক্রি করে দিয়ে বাবা বাড়ি চলে গেল। যেমনই বাড়ি যাওয়া, আবু তালেব ভাবলো দূরে গিয়ে হয়তো বেশি লাভ হতো, কাছের শহরে লাভ হবে না। যেমনই বাবা গো হিসাব করে দেখা গেল দূরের শহরে গিয়া যতটা লাভ হইল না, এই কাছের শহরে বিক্রি করে দিয়া তার থেকে ডবল লাভ হয়েছে। দূরের শহরে গিয়ে যতটা বিক্রি হইল না, কাছের শহরে বিক্রি করে তার থেকে ডবল লাভ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কেমন ছিলেন আমার নবীর বরকত কতটুকু বেরাদার। আমার নবীকে নিয়ে আবু তালিব চলে আসলেন। আচ্ছা, আমার নবীর বয়স কত ছিল ভাই? জোরে বলুন কত? মাশাআল্লাহ। ওই 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 প্যান কোনে যাবা, কোনে যাবা লাগিয়েছে নাকি? যাওয়া যাওয়াই নেই ভাই। সুবহানাল্লাহ। এবার আপনাদের একটু মনটা চাঙ্গা করে দিই, একবার গোটা মাজমা হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। যারা নবীকে ভালোবাসেন হাত তুলে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। যারা আবু জেহেলকে ভালোবাসে হাত তুলে দেখান তো। আরে পাগলা রে, দুই চারটা তুলেই দিলে ফেরে আর বুঝতে পারেন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট কি আর বইলে হবে? এই কথা কথা হুড়িয়ে দিয়ে কাকে ঘুরাবে জানি না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এবার আপনাদের মনটা একটু চাঙ্গা করি, আমার সাথে সাথে গোটা মাজমা একটু পড়ে নেন বেরাদার। পড়ুন আমার সাথে সাথে। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার শুইতে গেল। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলে। আমার সাথে গোটা মাজমা পড়েন। আমার জান মদিনা, আমার, জোরে জোরে, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলে। জানি না ওই মদিনায় কি আছে মদ, মদিনা মদিনা সব করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মদ, মদিনা মদিনা সব করেছে জাদু। ওগো নবীর লাগি কেঁদে কেঁদে বাঁচিব না, নবীর লাগি কেঁদে কেঁদে বাঁচিব না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার লিয়া উড়ে যাও। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলে। বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়, নবীর লাগি এই কালিমির বেতার পাহাড়। বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়, নবীর লাগি এই কালিমির বেতার পাহাড়। ওগো মদিনাতে যাব মোরা হলাম দেওয়ানা, মদিনাতে যাব মোরা হলাম দেওয়ানা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আরো জোরে, আমার জান মদিনা। 50% হলো, আরো 50%। আমার জান মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে, হ্যাঁ হ্যাঁ ভুলে যেতে চাইলে। জোরে বলুন সুবহানাল্লাহ।
দুই হাত তুলে বলুন না সুবহানাল্লাহ। পিছনে যারা আছে হাত তুলে বলুন সুবহানাল্লাহ। পিছনে কামচোরের মতন তুলে, হ্যাঁ পিছনে দেখেন ওরা তুলে না সুবহানাল্লাহ। যারা নবীকে ভালোবাসেন ভাই একটু হাত তুলে দেখান তো, সত্যিকারই ভালোবাসেন, হাত তুলেন। আচ্ছা, আমার নবী আবু তালেবের কাছে থেকে আবু তালেবের লাভ হয়েছিল না লস হয়েছিল ভাই? জোরে বলুন লাভ না লস? লস হবে না ভাই। ব্যবসা করে যখন আমার নবী আসলেন, আবু তালেব ভাবছেন দূরে গেলে লাভ বেশি হইতো, কাছে লাভ হবে না। হিসাব করে দেখা গেল দূরের শহরে গিয়ে যতটা লাভ হতো না, কাছের শহরে তার থেকে বেশি লাভ হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আস্তে আস্তে আমার নবী চাচার কাছে মানুষ হতে থাকলেন। তার আগে আসুন যারা দিয়েছেন দোয়াটা করি, তারপরে আমার নবীর বয়স কত হচ্ছে আপনাদেরকে শোনাই। আসুন সবাই হাত তুলে দোয়া করুন। আল্লাহু আকবার। আল্লাহুম্মা আল্লাহু রাব্বুল আলামিন মাওলা, এই পবিত্র সভাতে মাওলা গো, কে 100 টাকা 200 টাকা 500 টাকা 10 পিস 50 1000 পর্যন্ত দান করেছেন আল্লাহ। আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন আল্লাহ গো, তার দানকে তুমি কবুল করে নাও আল্লাহ। যারা যারা পবিত্র সমাজে দান করেছেন মাওলা গো, আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করে নিয়া প্রত্যেককে তুমি জান্নাতবাসী করে দাও আল্লাহ গো। আমাদের মধ্যে কাউরি বাবা, কাউরি মা, কাউরি দাদা, কাউরি দাদি দুনিয়া থেকে চলে গেছেন মাওলা। আল্লাহ গো, জানি না তারা কবরে কি অবস্থায় রয়েছেন আল্লাহ গো। আল্লাহ যদি তাদের কবরে আযাব হয়ে থাকে মাওলা, তাহলে দানের সদকাতে মাওলা গো কবরে আযাবকে দূর করে প্রত্যেককে তুমি জান্নাতবাসী করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। বাহাকিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা মাজমা দুই হাত তুলে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর বয়স আস্তে আস্তে বাবা গো দিন যাই সময় কাটে, এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল বাবা 25 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হইল? জোরে বলুন কয় বছর? 25 বছর। এবার মারমারার দিকে একটা ঘটনা বলি ভাই, আমার নবীর বিবাহের ঘটনা। খালা শুনতে ভুলবেন, কোমর লেগেছে কটি যে পাবো ওইটা দেন। আচ্ছা দোয়া করে দিচ্ছি ভাই। সুবহানাল্লাহ। ওনার বুবু ইন্তিকাল করেছেন, 200 টাকা দিয়েছেন। আমার নবীর বয়স কত বললাম ভাই? 25 বছর। একদিন আবু তালেব আমার নবীকে একটা কথা বললেন, ভাতিজা আমার বোঝা হালকা করো। আমার নবী বলছেন, চাচা আমি কি বোঝা হয়ে গেছি? না ভাতিজা, আমার এটা বলার উদ্দেশ্য না। আমি বলতে চাই ভাতিজা তোমার বয়স হলো 25 বছর, তুমি এখন কাজ কাম করো, তাহলে কিছু রোজগার হবে আর সংসারটা হালকা হবে। আমার নবী ভাবছেন আল্লাহ গো, আমি এখন খেড় ভেঙে 2 খানা করি না আল্লাহ, আমি কেমন করে কাজ করব আল্লাহ। বাবা গো, আমার আল্লাহ বলে নবী গো তোমাকে কাজ খুঁজতে যেতে হবে না, বরং কাজ তোমাকে খুঁজে নেবে। আল্লাহ বলছেন নবী গো কাজ তোমাকে খুঁজতে হবে না, বরং কাজ তোমাকে খুঁজে নেবে। মক্কা নগরে একটা মেয়ে ছিল যার নাম ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই খাদিজার না 2টা বিবাহ হয়েছিল। প্রথম বিবাহ হলো, 2টা সন্তান হলো, 2টা সন্তানও মারা গেল আর স্বামীও মারা গেল। আবার একটা বিবাহ করলেন, আবার 2টা সন্তান হলো, 2টা সন্তানও মারা গেল, স্বামীও মারা গেল। আর এই খাদিজার দিকে চিন্তা করতে গিয়া উনার বাবা খালিদ বিন ওয়ালিদ উনিও দুনিয়া ছাড়লেন। আর যত মাল সম্পত্তি ছিল সমস্ত মাল সম্পত্তির মালিক হয়ে গেলেন খাদিজাতুল কুবরা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো খাদিজাতুল কুবরা ভাবছেন, মা গো শুনেন,
খাদিজাতুল কুবরা ভাবছেন আমি দুটা স্বামী হারালাম, চারটা সন্তান হারালাম, আমি আর বিবাহ শাদী করব না, আমি জীবনটা এমনিতে পার করে দেব। বাবা গো, এবার আমি জীবনটা এমনিতে পার করব, তবে মারাত্মক কসম তিনি খাননি যে আমি জীবনটা এমনিতে পার করব আর বিবাহ শাদী করব না। তবে খাদিজা ভাবছেন একটা বিশ্বাস্ত ছেলে যদি আমি পেতাম, তবে আমার মাল দিয়ে মুলকেসাম ব্যবসাতে পাঠাতাম, দরকার হলে ডবল বেতন দিতাম, কারণ আজকাল বিশ্বাস ছেলে ভাই কেউ নেই, সবাই চুরি করবে, 2 টাকা 4 টাকা করবে। তো নাফিসা বলে একটা মেয়ের নাম উনি বললেন, খাদিজা মক্কা নগরে একটা সত্যবাদী ছেলে আছে, সেটা কে বলে? সেটা হলো আবু তালেবের ভাতিজা, যাকে সবাই আল আমিন বলে ডাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন কাজ আমার নবীর কাছে যাচ্ছে, নবী কাজ খুঁজতে জানি, কাজ আমার নবীর কাছে যাচ্ছে। তো খাদিজা বলে, জানা একবার বল, যদি আমার মাল নিয়ে যে ডবল বেতন দেব। নাফিসা গিয়ে একে বললেন আবু তালেবকে, আবু তালেব আমার নবীকে বললেন, আর আমার নবী খাদিজার কাছে হাজির হইল। মা খাদিজা, হায়রে আমার নবীর যেমনই চেহারা দেখা, ভাবছেন আল্লাহ গো ছেলে তো বহু দেখেছি, কিন্তু এত সুন্দর চেহারা কখনো দেখি না। খাদিজা ভাবছেন আল্লাহ গো আমার দেখে লাভ নাই, এই জন্য আমি আর বিবাহ করব না। খাদিজা ভাবছে আমার দেখে আর লাভ কি হবে, যেহেতু আমি আর বিবাহ করব না। তখন খাদিজাতুল কুবরার বয়স কত ছিল জানেন? তখন খাদিজাতুল কুবরার বয়স ছিল 40 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর? আর আমার নবীর বয়স কত? খাদিজাতুল কুবরার বয়স কত? খাদিজাতুল কুবরা কটা স্বামী হারিয়েছে, কটা সন্তান হারিয়েছে? বাপরে, সব মুখস্থ রে বাবা গো। খাদিজাতুল কুবরা আমার নবীর চেহারা দেখে পাগলিনী হয়ে গেল। এই জন্য তো কবি লিখেছেন, দেখে আপনার মজেজা ভাগবতী মা খাদিজা, সপে দিল জীবন আর জগৎ। দেখে আপনার মজেজা ভাগবতী মা খাদিজা, সপে দিল জীবন আর জগৎ। কে মাল লাউলা জাহাজিল চরণে সব সপিয়া দিল, মাল লাউলা জাহাজিল চরণে সব সপিয়া দিল, আপনারে বানাইল আপন। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার নির্দনে আর আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার নির্দনে আর কে রাহমাতাল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনেহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল, পাইল মায়ার জ্বালা তো। দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল, পাইল মায়ার জ্বালা তো। ও দেখে তাহার প্রেম মুক্তি, বেলালকে দিলেন মুক্তি। দেখে তাহার
আপনারে বানাইলো আপন। আল্লাহ নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বিশ্ব নবী, খাদিজার কাছে যেমনই যাওয়া, হায়রে মা খাদিজা আমার নবীর দিকে দেখে আছেন, চোখের পলক পর্যন্ত মারে না। খাদিজা ভাবছেন আমার দেখে লাভ নেই, যেহেতু আমি 4টা সন্তান হারিয়েছি, 2টা স্বামী হারিয়েছি, 4টা সন্তান হারা মা, 2টা স্বামী হারা মা, আমি তো বিবাহ করব না। তবে দেখব কেন, আমার নবীকে মাল দিলেন, আমার নবী মাল নিয়ে ব্যবসাতে যাচ্ছেন। কোনটা রাস্তায় জানেন? যেই রাস্তাতে চাচার সঙ্গে যাচ্ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা তো খাদিজাতুল কুবরা ভাবছেন একটা নতুন ছেলে যদি কোথায় হারিয়ে যায়, তবে 2টা মেয়েকে সঙ্গে দিলেন, একটা ছিল খাজিমা আর একটা ছিল মাসেরা পুরাতন গোলাম। 2টা মেয়েকে বলল যাও তোমরা এই আলামিনের সঙ্গে সব সময় সাথে ভাতে রাস্তাতে থাকবে। ঠিক আছে। আমার নবী পাককে নিয়া মা গো শুনুন গো মা, আমার নবী মুস্তাফাকে নিয়া বাবা মুলকে সামের দিকে রওনা হলে চলে যাচ্ছেন বন্ধুরা। যেতে যেতে রাস্তাতে রাত্রি লেগে গেল, আবার সকাল হইল। বাবা গো ওই 2টা মেয়ে বলছেন আলামিন আর চলতে পারি না, আর চলতে পারি না, একটু গাছের তলাতে বসে যাও। আমার নবী একটা গাছের তলাতে বসিল, আর 2টা মেয়ে একটা গাছের তলাতে বসিল। আমার নবী গাছের তলাতে বসা, এক রাহে বলল ওরে তোরা কে আছিস রে, তাড়াতাড়ি করে যা আর ওই যে গাছের তলাতে যারা বসে আছে তাদেরকে নিমন্ত্রণ করে আসো। বাবা গো একজন চলে আসিল, বলল শোনো গো তোমাদের মধ্যে মালিক কে আছে? 2টা মেয়ে বলল আমরা। বলে যাওয়ার আগে ওই যে রাগে নিমন্ত্রণ করেছে, 2টা খাওয়া দাওয়া করে যাবে, 2টা খাওয়া দাওয়া করে যাবে। তো 2টা মেয়ে বলছেন আলামিন যখন খুশি করে নিমন্ত্রণ করেছে চলো একটু খেয়ে আসি। খাওয়া দাওয়া শেষ হইল। বাবা গো রাগে বলছেন মেয়েরা আচ্ছা বলো এই ছেলেকে কোথায় নিয়ে যাবে? বললো যাব মুলকে সাথে। বললো ওরে খাজিমা খবরদার মুলকে সামনে নিয়ে যেও না, এই জন্য যেও না এই ছেলেকে যদি নিয়ে যাও তবে জিন্দা ঘুরে আসবে না। এই ছেলেকে নিয়ে গেলে জিন্দা ঘুরবে না। কেন? এই ছেলে তো কোনোদিন অন্যায় করেনি, ইনাকে তো আলামিন বলে সবাই জানি, কেন ঘুরতে দেবে না? বললেন খাজিমা এই ছেলেটা সাধারণ হতে পারে না, এই ছেলেটা যদি হয় তবে শেষ জামানার নবী আছে, এই ছেলেটাই তো নবী আছে। খাজিমা বলছেন ও গো রাহেব আমরা এত দূর আসলাম আমরা চিনতে পারলাম না, আর আপনি এখানে বসে বসে কেমন করে চিনে গেলেন? রাগে বলছেন তবে শোনো একটা পুরানা কেতাব বার করে নিয়া বলতে লাগলেন খাজিমা এই যে আমাদের ধর্মের কেতাবে লেখা আছে এই ছেলেটা ওই যে গাছের তলাতে বসেছিল, ওই গাছের তলাতে কোনো পশু পাখি যেতে পারে না, ওই গাছের তলাতে
কোনো জিন যেতে পারে না, ওই গাছের তলাতে কোনো মানুষ যেতে পারে না। ওই গাছের তলাতে যাবে কে? যিনি হবে শেষ জামানার নবী। এই জন্য আমি বুঝে গেলাম এরা দুটা ভয় পেয়ে গেল, দুটা মেয়ে, যে জানি না আলামিনকে সাথে করে নিয়ে যাচ্ছি, যদি কিছু হয় তো খাদিজাকে উত্তর দিতে পারবো না, না আর নিয়ে যাব না। আবার যত মালগুলা ছিল কাছের বুসরা শহরে আবার বিক্রি করে দিয়া বাবা মাতার দিকে রওনা হচ্ছে। বাবা গো, আর ওই দিকে মা খাদিজা শুয়ে শুয়ে একটা স্বপ্ন দেখিল। খাদিজা শুয়ে একটা স্বপ্ন দেখলেন, ভাবছেন এত সুন্দর স্বপ্ন মানে যদি জানতাম খুব ভালো হতো। ওই খাদিজাতুল কুবরার একটা চাচাতো ভাই ছিল যার নাম ছিল ওয়ারকা বিন নাওফেল। এক পা দুই পা করে গেলেন ভাইয়ের কাছে, ওগো ভাইয়া আমি একটা স্বপ্ন দেখেছি, এর মানে জানতে আসলাম। বলল কি স্বপ্ন? বলল ভাইয়া গো আমি শুয়েছিলাম, হঠাৎ করে দেখলাম একখানা নূরের টুকরা এসে আমার চাদরের মধ্যে ঢুকে গেল, কোথায় গায়েব হয়ে গেল, এর মানে কি গো ভাইয়া? বললেন খাদিজা তোমার স্বপ্নর মানে খুবই সুন্দর। কি সুন্দর বলে? বলছেন খাদিজা তোমার যদি স্বপ্ন সত্য হয় তবে তোমার আর একটা বিয়ে হবে। জোরে বলুন। খাদিজা বলছে মাথা খারাপ, চারটা সন্তান হারিয়েছে, দুটা স্বামী হারিয়েছে, আর বিবাহ আমি করব না। খাদিজা তোর এবার কার সাথে বিয়ে হবে জানিস? কার সাথে? খোদার নূরে তৈরি গোলাম মোহাম্মদ রাসূল। জোরে বলো সুবহানাল্লাহ। ওই আরো জোরে বলুন। তোরা সতলি কেন রে? হ্যাঁ উঠে থাক। খোদার নূরে তৈরি গোলাম মোহাম্মদ রাসূল। ও ভয় করে না চাহানা তার কলমা পড়তে গোমরা করব না রে ভোল। খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল, তার কলমা পড়তে গোমরা করব না রে ভোল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও চারিয়া দেশে নামাজ পড়ে তার আদেশে রোজা রাখি গো, চারিয়া দেশে নামাজ পড়ে তার আদেশে রোজা রাখি গো। সুখে আদার গরে হবে না নেকের সমতল। খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল, তার কলেমা পড়তে করব না রে ভোল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ও নবী আমার পাতা কান্ডারে
সমতল খোদার ঘরে তৈরি দয়াময় মোহাম্মদ রাসূল তার কলেমা পড়তে আমরা করব না রে ভুল তার কলেমা পড়তে আমরা করব না রে ভুল জোরে বলুন সুবহানাল্লাহ।